আমরা এই যে স্বৈরাচার বলি, স্বৈরাচার কিন্তু কখনো এককভাবে তৈরি হয় না। সেই স্বৈরাচার কিন্তু তৈরি করি আপনি, আমি, আমরা সবাই মিলে স্বৈরাচার তৈরি করে। এই স্বাধীনতা 54 বছর পরে আমরা তৃপ্তি বলতে পারি আমরা কিন্তু এখন স্বাধীনতা পূর্ণ স্বাদ পাই না। কিন্তু আমি শুনি অনেকেই বলে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করছি, কিন্তু আদৌ কি স্বাধীনতা অর্জন করছে আমি জানি না। আমি এটা আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। তো স্বাধীনতা আমার মনে হয় আমরা এখনো পূর্ণাঙ্গ অর্জন করতে পারি না, এবং সেই স্বাধীনতার স্বাদ আমরা এখনো পরিপূর্ণ আমরা পাই নাই। আমাদের এখনো যে যুদ্ধ আন্দোলন সংগ্রাম সেটা কিন্তু এখনো আমাদের শেষ হয় নাই। আমাদের দীর্ঘ একটা সামনে পথ পাড়ি দিতে হবে। আর আমাদের সাথে যারা আছে আমি বলবো যে বিপ্লবী যারা আছে তারা কিন্তু বিপ্লবী নর্মালি তৈরি হয় না। তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে পৈশাচিক আচরণ, সেই আচরণের জাতাকলে পৃষ্ঠতায় পড়েই কিন্তু এক একজন বিপ্লবী তৈরি হয়। আর বিপ্লবীরা কখনো মরে না, সেটা কিন্তু আমরা যদি বলতে হয় আমি জানি না আপনারা কিভাবে নেবেন। যে মেজর ডালিম, আমরা কিন্তু সত্য ইতিহাস থেকে কিন্তু একটা চাপা পড়ে গেছি। সেই মেজর ডালিম কিন্তু আমরা কখনো এক্সপেকটেশন করে নাই, বা আমাদের বাঙালি মানুষ কখনো এক্সপেকটেশন করে নাই যে মেজর ডালিম এইভাবে এসে মানে সত্য কিছু ইতিহাস আমাদেরকে দিবে। উনি যা বলছে আমি কখনো 100% সত্য ধরে নিব না, কিন্তু অন্তত 70 বা 80% কিন্তু উনি আমাদেরকে সত্য ইনফরমেশন দিয়ে গেছে। আমরা এই যে স্বৈরাচার বলি, স্বৈরাচার কিন্তু কখনো এককভাবে তৈরি হয় না। সেই স্বৈরাচার কিন্তু তৈরি করি আপনি, আমি, আমরা সবাই মিলে স্বৈরাচার তৈরি করে। কিন্তু আমরা এই যে 2024 সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ তৈরি করছে, আমরা সেটা বলতে পারি স্বাধীনতা না, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ তৈরি করছে। আমাদের দেশে দুইবার স্বৈরাচার আন্দোলন হয়, 90 হয়তো আপনি আমি দেখি নাই, কিন্তু 24 আমরা দেখছি। 71 আমাদের চেতনা, 24 হচ্ছে আমাদের অর্জন। উপস্থিত বিপ্লবী বন্ধুরা, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। 2024-এ ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে আমরা সেই স্বাধীনতাকে দীর্ঘায়িত করার আরেকটি প্রচেষ্টা চালিয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনো বাংলাদেশকে রয়ের কবল থেকে মুক্ত করতে পারিনি। আমাদের সচিবালয় এখনো রয়ের আওতায়। আমাদের দেশ থেকে এখনো 5000 টন ইলিশ মাছ ভারতে যায়। আমাদের ফেলানি হত্যার বিচার আমরা চাই, কিন্তু গত 15 বছরে আমাদের 2000-এর অধিক মানুষ সীমান্তে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ফেলানি ছাড়া বাকি নাকি ফেলনা, শুধুমাত্র ফেলানি হত্যা মামলা হয়েছে, বাকি একটি ঘটনায় আমরা মামলা হতে দেখি নাই।